হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অরোরা কুকিং স্টুডিও। আজ খুব সহজ একটা রেসিপি নিয়ে হাজির হলাম। কিভাবে খুব মজাদার ইয়াম্মি নুডলস তৈরি করা যায়। নুডলস আমরা কম বেশি সবাই তৈরি করতে পারি, তো কিভাবে বেশি মজাদার তৈরি করা যায় সেটাই দেখে নিই, চলুন। নুডলসটা রান্নার জন্য চুলায় বসিয়ে দেব একটা প্যান। এতে দিয়ে দেব সামান্য সয়াবিন তেল। তেলটা একটু গরম হলে দিয়ে দিব 1/3 কাপ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি হালকাভাবে ভেজে নিব 5 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলাটাকে মিডিয়ামেই রাখবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব 3টা কাঁচামরিচ কুচি। মরিচটা একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দেব 1/3 কাপ গাজর কুচি, 1/3 কাপ ফুলকপি, একটা টমেটো ছোট কিউব করে কেটে দিয়ে দিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এগুলো একসাথে বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে অ্যাড করব সয়া সস 1 চা চামচ, টমেটো সস 2 চা চামচ। সয়া সসে লবণ থাকে, তাই নুডলসে লবণ একটু বুঝে দিবেন। আবার সবগুলোকে একসাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা আমি মিডিয়ামেই রেখেছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 প্যাকেট ম্যাগি নুডলসের মশলা। যে 2 প্যাকেট আমি রান্না করব তারই মশলার প্যাকেট এই 2টা। যাই হোক, এখন মশলাগুলোকে নেড়ে চেড়ে কড়াইয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে আমি 2টা ডিমের স্ক্রাম্বল তৈরি করে নিব। স্ক্রাম্বলটা আমার তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলা সবজির সাথে ভালোভাবে মিশিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 প্যাকেট নুডলস, সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি নুডলসটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে পানিটা কিন্তু অনেক ম্যাটার করে। 1 প্যাকেট নুডলসের জন্য 1 কাপ পানি। এবার চুলার আঁচটাকে আমি হাই করে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট জাল হওয়ার পর ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে চেড়ে দিব, নুডলসগুলো যেন মশলার সাথে ভালোভাবে মিশে যায়। নুডলসটা রান্না আমার প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিব 1/3 কাপ ধনিয়া পাতা কুচি। এভাবে নুডলস রান্না হলে ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। এটা দেওয়ার জন্য এর স্মেলটাও যেমন সুন্দর হয়, টেস্টটাও বেশ ভালো হয়ে থাকে। এখন নুডলসটা আমার রান্না একেবারেই শেষ। দেখুন নুডলসটা দেখতে কতটা ইয়াম্মি লাগছে। এখন এটাকে আমি একটা ডিশে ঢেলে নিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ঝটপট মজাদার ইয়াম্মি নুডলস। রেসিপিটা কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।